আজকে সকালটা শুরু করলাম জলখাবার দিয়ে। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি তো মোটামুটি ভালোই আছি। আজকে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে। কালকে খুবই শরীরটা খারাপ ছিল। কালকে ছেলের স্কুলে গেছিলাম ছেলের প্রজেক্ট জমা দিতে, তাই বাড়ি ফিরতে একটু লেট হয়ে গেছিলো। প্রচণ্ড শরীরটা খারাপ ছিল, তাই সকালবেলা দাসবাবুকে কিছু রান্না করে দিতে পারিনি, একটু বেলা করেই উঠতে হয়েছে। তো সকালবেলা একটু গোলা রুটি করেছি আর ডিমের পোচ করে দিয়েছি ছেলেকে। তারপরে চলে এলাম রান্নার দিকে। এই যে আজকে দু রকমের মাছ নিয়েছি, দেশি রুই আর নিয়েছি লোটে মাছ। তো লোটে মাছটা আজকে করব না, আজকে দেশি রুইটাই করব। তো দেশি রুই মূলো আলু দিয়ে পাতলা করে ঝোল করব, আর মূলো শাক ভাজা করব পেঁয়াজ কুচো রসুন দিয়ে। খুবই ভাল লাগে মূলো শাক, আমার সত্যি কথায় খুবই পছন্দ। মূলো শাক রুটি দিয়েও ভাল লাগে, ভাত দিয়েও ভাল লাগে। তারপরে করব একটু শিম ভাজা। তো শিমটা আমার খুব ভালো লাগে, শিমের চচ্চড়িও ভাল লাগে খেতে, তবে আজকে আমি ভাজা করছি। এই যে মাছের জন্য আমি আদা রসুন অল্প করে, আদা অল্প করে রসুন আর টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। তারপরে আমি পেঁয়াজ কুচো দিয়েই করব। মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমার মূলো শাক ভাজা আর শিম ভাজাটা হয়ে গেল। তারপরে মাছের জন্য আলু আর মূলো বেশ লাল করে ফ্রাই করে নিলাম, তারপরে মশলা দিয়ে কষিয়ে পাতলা করে ঝোল করে নিলাম। তারপরে নামাবার সময় আমি ধনেপাতা ছিটিয়ে নামিয়ে দিলাম। তো তরকারি হয়ে গেছে, সব তরকারি আর ভাত যে রান্নাগুলো সেইগুলো একপাশে করে টেবিলে নামিয়ে দিয়েছি। তারপরে চলে এলাম গ্যাস পুছতে। কেন, শুধু রান্না করা তো নেই, মেয়ে ছেলেদের অনেক ছোটো মোটো ঘর সংসারে কাজ থাকে। সেই গ্যাস পয় পরিষ্কার করা, রান্নাঘরটা পয় পরিষ্কার করা, তারপরে বাসনও কিছু আছে। তো শরীরটা খুবই খারাপ, কি করব, তাও করতেই হবে সংসারের কাজ। দেখুন রান্না করতে করতে চেহারার কি অবস্থা হয়েছে। কালকে এমনিতেই শরীরটা খুবই খারাপ ছিল। তো যাই হোক করে আজকে দাসবাবুকে রান্না করে দিতে পারিনি, সে হোটেলে খাবে, খুবই খারাপ লাগছে। করে দিলে হয়তো ভালো হতো, ঘরের খাবার খেতে পারতো। তো ভিডিওটা আজ কেমন হলো জানাবে। টাটা।